السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ বলগল উলা বিকমালিহি কশাফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের মতো এই পবিত্র মাস দান করে এই মাসের সিয়াম সাধনা, তারাবি, সেহরি
ইফতারের মতো বরকতপূর্ণ আমলগুলির দ্বারা আমাদের জীবনকে সমৃদ্ধিশালী, পরকালের জন্য সুসজ্জিত করার মতো সুযোগ যে মাবুদ আমাদেরকে দান করলেন, ওই আল্লাহ পাকের জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আমরা শাবানের চাঁদ দেখতেছিলাম, আর কতদিন আছে, রমজান আসতে আর কতদিন বাকি আছে, রমজানের আগমন, রমজানকে অভ্যর্থনা ওয়েলকাম দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। রমজান আসলো, রমজান আছে, এখন অর্ধ রমজানের বেশি বিদায় হয়ে আগমন ওয়েলকামের প্রস্তুতি বাদ দিয়ে এখন আস্তে আস্তে বিদায়ের প্রস্তুতি শুরু হচ্ছে। রমজান আমাদের মাঝে এখনো আছে, এই জন্য এই মাহে রমজানকে যেন সঠিকভাবে আমরা কদর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর আল্লাহর কিছু বান্দা চান আপনাদেরকে এই এসির প্রকৃত ঠান্ডাটা দিতে, আল্লাহর কিছু বান্দা চান। অসুবিধা নাই, ফ্যান চালু হয়েছে, আজকে একটু ঠান্ডা বেশি, একটু পরে গরমের ব্যবস্থা হবে। আজকে কোরবানি পেশ করা লাগবে, 2 তালার কাজও বাকি, 3 তালার কিছুই হয় নাই, এই জন্য একটু গরম হওয়ার টাইমও আসতেছে। ঠান্ডা হলে অসুবিধা নাই, আজ একটু কোরবানি পেশ করতে হবে, আপনারা ভালো মতো ঠান্ডা উপভোগ করুন আর কোরবানি পেশ করার জন্য মনোভাব তৈরি করুন। কারণ রমজান মাস একটি নফল ইবাদত ফরজের সমান, একটি ফরজ ইবাদত 70টা ফরজের সমান। শুধু তাই নয়, বান্দার আমল এবং নিয়তের গুণে আল্লাহ পাক তার প্রতিদান 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে বেশ আলোচনা আমাদের সামনে, লাইলাতুল কদর, সামনে আছে ইতিকাফ, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের করতেই হবে। তার আগে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, গত জুমায় আমরা যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। যাকাত মালের ময়লাকে পবিত্র করে দেয়, নাপাকি দূর করে দেয়, সম্পদকে বৃদ্ধি করে দেয় এবং যাকাতের মাধ্যমে সমাজের হতদরিদ্র, সমাজের ক্ষুধার্ত, এতিম, মিসকিন, এই সমস্ত আল্লাহর বান্দাদের কাছে রিজিক পৌঁছে যায়। সমাজের ভিতরে স্বাভাবিকতা, মানুষের জীবনধারা গঠনের একটা পরিবেশ সৃষ্টি হয় যাকাতের মাধ্যমে। শুধুমাত্র আমাদের দেশে যদি সঠিকভাবে ধনীরা যাকাত প্রদান করত, শুধুমাত্র ধনীরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করত, এদেশে যাকাতের টাকা হতো 25,000 কোটির থেকেও বেশি। সুবহানাল্লাহ, 25,000 কোটি টাকার উপরে শুধু যাকাত কালেকশন হতো যদি ধনীরা সঠিকভাবে সম্পদের যাকাত প্রদান করত। গরিব থাকতো না, মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতার কোনো অবস্থা সৃষ্টি হতো না। এই যাকাত আমরা কেন দিব? যাকাত দিলে কি লাভ হবে, যাকাত না দিলে কি পরিণত হবে, কি পরিণতি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে। নবীজির সময় যারা যাকাত প্রদান করত, তারা যাকাত দিতে কিছু কিছু লোক অস্বীকার করলো, যারা শেষে মুসলমান হয়েছিল। ইমানটা এখনো পাকাপোক্ত হয় নাই, ইমানটা এখনো মজবুত হয় নাই, এরা যাকাত দিতে অস্বীকার করলো। আমাদের সমাজে বহু নামাজি আছে, নামাজের প্রতি গুরুত্ব খুব বেশি, কিন্তু যাকাত সম্পর্কে উদাসীন। এটি যে একটি ফরজ বিধান, কালিমা নামাজের মতোই যে ফরজ বিধান, আমরা বেমালুম ভুলে যাই। সম্মানিত ভাইয়েরা, সিদ্দিক আকবর নরম দিলের মানুষটা, তিনি বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, আমি আবু বকর জিন্দা থাকতে আল্লাহর নবীর সময় যারা উটের যাকাত দিয়েছে, ফসলের যাকাত দিয়েছে, সম্পদের যাকাত দিয়েছে, ওই সমস্ত লোকেরা যারা নবীর সময়ে উট যাকাত দিয়েছে, এখন যদি একটা উটে রশিও দিতে অস্বীকার করে, আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। এত কঠোরতা, এত কঠিন
মনোভাব তিনি পোষণ করেছেন যাকাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 33, 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকাত যারা আদায় করবে না তাদের পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে সমস্ত ব্যক্তিরা সম্পদ পুঞ্জীভূত করে, স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, শুধুমাত্র সম্পদের পাহাড় জমা করে আর যাকাত দেওয়াটাকে অপচয় মনে করে, নিজের সম্পদ কমে গেল মনে করে, তাদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শোনায় দেন। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? শাস্তির দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুসংবাদ বললেন কেন? শাস্তির তীব্রতা বোঝাইতে গিয়ে তাচ্ছিল্য ভরে আল্লাহ পাক বললেন শাস্তির সুসংবাদ দাও। এটি তাচ্ছিল্য করে। অনেক সময় বাসা বাড়িতে ছোট্ট ছেলে মেয়েরা খুব বেশি দুষ্টামি করলে মা অনেক সময় ভয় দেখাইতে গিয়ে বলে, এত দুষ্টামি করছিস, আজকে তোর বাপ আসুক, বলবো এমন পিটানি দিবে, দেখবি কেমন মজা লাগে। পিটাইলে কি মজা লাগে? পিটাইলে কি মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। কিন্তু মজার কথা বলল কেন? পিটানির কষ্ট তীব্রতা বোঝাইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির দুঃসংবাদ, আযাবের দুঃসংবাদ দিতে বললেন, কিন্তু সুসংবাদ ব্যবহার করে তাচ্ছিল্য অবজ্ঞা করলেন এখানে শাস্তির তীব্রতা বোঝাইতে গিয়ে। শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে যাকাত সম্পর্কে যারা উদাসীন ছিল, যাকাত যারা আদায় করে নাই, সম্পদ গরিবদেরকে বিলায় দেয় নাই, তাদের জন্য জাহান্নামের আগুনে লোহার শক্ত ফলাকে আগুনে গরম করা হবে। ওইটা যখন গরম হয়ে যাবে তখন তাদের পিঠে, তাদের পাঁজরে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেক দেওয়া হবে। এইভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। আপনি আগুনের ভিতরে হাত চলে গেছে, নরমাল আগুন, গ্যাসের চুলা, এমনি চুলা, এই আগুনের ভিতরে হাত গেছে আর গরম করা শক্ত লোহা, পোড়ানো লাল লোহা, বলুন তো ওই জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে একটু হাত গেছে বা যে কোনো কারণে আপনি একটু কষ্ট পেয়েছেন, ওই আগুনের তীব্রতা বেশি নাকি লাল করে পোড়ানো লোহার এই আগুনের? এইটার কষ্ট অনেক বেশি। এটা সহ্য করা সম্ভব হবে না। যেখানে লাগবে অত্যন্ত কষ্টদায়ক অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাঁজরে এই গরম লোহা, এই স্বর্ণ রূপায় সবগুলি একত্রিত করে জ্বলন্ত আগুনে জ্বালায়া তাদের পিঠে, তাদের কপালে, তাদের পাঁজরে এগুলি সেক দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, ও দুনিয়ার ধনীরা, এই হলো তোমাদের সম্পদ যেগুলি তোমরা জমা করেছিলে, একত্রিত করেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এইগুলির শাস্তি ভোগ করো, এইগুলির মজা চেখে দেখো কেমন লাগে। আল্লাহর পথে ব্যয় করো নাই, তোমরা খরচ করো নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মালকে পবিত্র করার জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত দেওয়া ফরজ। আমি গত জুমায় বলেছিলাম যাকাতের নেশাব 33 থেকে 35 হাজার টাকা যাদের কাছে আছে তাদের জন্য যাকাত দেওয়া ওয়াজিব।
এখন আপনি হিসাব করে দেখেন, আপনার বাড়িতে যে কাজের বুয়া আছে, আপনার বাড়ির যে দারোয়ান আছে, তাকে যাকাত দেওয়া যাবে কিনা? ঢাকা শহরে বহু ফকির আছে আমার মতো মৌলভী সাহেবের থেকে আরো ব্যাংক ব্যালেন্সওয়ালা, আপনাদের বহু লোকের থেকে টাকাওয়ালা। গত কিছুদিন আগে এক ইফতার মাহফিলে এক মাওলানা সাহেবের সাথে, আলেমের সাথে সাক্ষাৎ হলো। উনি বললেন যে আমার মসজিদের পাশে এক ফকির থাকে, সে আবার তার ভিক্ষা করা টাকাগুলি জমা দেয় এক মুদি দোকানওয়ালার কাছে। দোকানওয়ালা ওনাকে বলতেছেন, হুজুর ওই যে লোকটা ভিক্ষা করে টাকা তো আমার কাছে জমা দেয়, এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকা আমার কাছে জমায় আছে। ঢাকা শহরের ফকির, 1.5 লক্ষ টাকা জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে। সকলের অবস্থা একরকম নয়। অনেক ফকির আছে যাদের কোনো কিছুই নাই, মিসকিন, অসহায়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, যাকাত হিসাব করে আদায় করব এবং হিসাব করে দিব কাকে দিব। লোকটি কি সত্যি যাকাত পাওয়ার উপযুক্ত লোক কিনা? মুদি দোকানদার, সে তো মনে করে জীবনে মরার আগ পর্যন্ত মনে হয় আমার যাকাত দেওয়া লাগবেই না। তার দোকানের ভিতরে যদি 35,000 টাকা মূল্যের সম্পদ থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, এই লোকটির উপরে যাকাত দেওয়া ওয়াজিব। যাকাত দেওয়া, কাজেই যাকাত যাকে দিব এটাও খেয়াল রাখবো লোকটি সত্যি যাকাতের উপযুক্ত কিনা। তবে আত্মীয় স্বজনের ভিতরে যারা দরিদ্র অসহায়, সত্যি যদি আপনি জানেন লোকটা দরিদ্র অসহায়, খাবার নাই, চলার মতো কোনো অবলম্বন নাই, তাহলে তাদের হক বেশি। তাদের হক, আত্মীয় নিকট আত্মীয়দের ভিতরে যারা অসহায়, দরিদ্র, গরিব, তাদের প্রতি বেশি খেয়াল রাখবেন। তারা আপনার যাকাতের মাল পাওয়ার উপযুক্ত, আপনারা এগুলি খেয়াল রাখবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, যাকাত দিলে কি হবে, দান করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিলেন কোরআনে কারীমের ভিতরে। রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের দৃষ্টান্ত যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শীষের সাথে তুলনা করলেন। একটি শস্য দানা যার 7টি শীষ গজিয়েছে, একটি শস্য দানা যার আবার 7টি শীষ জন্মেছে, এই রকমের একটি শস্য দানার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদকার ওই মালটার দৃষ্টান্ত দিলেন। ওই 7টি শীষে আবার 100 করে বীজ হয়েছে। 7টি শীষে বীজ হলো 100 করে, তাহলে 7টায় 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর রাস্তায় যদি 1টি টাকা খরচ করে, দান করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1টি টাকাকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পরিমাণ সওয়াব দিয়ে দিই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর থেকেও আল্লাহ পাক যাকে চান আরো বাড়িয়ে দিতে পারেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। এই জন্য আপনারা যাকাত দিবেন। যাদের উপরে ফিতরা ওয়াজিব হয়ে গেছে তারা ফিতরা দিবেন। যাকাতের ক্ষেত্রে নেসাবটা ধর্তব্য হয়, কিন্তু ফিতরা সকলেই দিতে পারে। যার জন্য যাকাত দেওয়া ওয়াজিব, যাকাত যার উপরে ফরজ, সে তো যাকাত দিবেই, তাকে ফিতরাও আদায় করতে হবে। তবে যার উপরে যাকাত ওয়াজিব হয় নাই, ওই ব্যক্তিও যদি ফিতরা আদায় করে, সে নফল সওয়াব পেয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের লোকেরা, এতিম মিসকিনদেরকে আমরা যেন এই আমাদের অর্থে তাদের প্রাপ্যটা আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমি গত জুমায় বলেছিলাম যাকাতের জন্য উত্তম খাত হলো মাদ্রাসাগুলি, যেখানে এতিমদের জন্য ব্যবস্থা আছে।
মিসকিন অসহায় ছেলেদের জন্য ফ্রি কিতাব দেওয়া হয়, সারা বছর ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়, লেখাপড়ার খরচ যোগান দেওয়া হয়। তাদের প্রতি বিশেষ খেয়াল রাখা, সকলের প্রতি রাখা, যারা এর হকদার সকলের প্রতি রাখা, তবে এই প্রতিষ্ঠানগুলির প্রতি বিশেষ খেয়াল রাখা। অনেক সময় গাড়িতে চলতে গিয়ে দরজা খোলা আছে, বহু লোক আসে, মাদ্রাসায় পড়ি, টাকা নাই, কিতাব নাই, এগুলি মিথ্যা কথা। মাদ্রাসার ভিতরে যেই ছেলেরা পড়াশোনা করে রাস্তায় তাদেরকে বের হতে দেওয়া হয় না, রিসিট নিয়ে রসিদ নিয়ে বাইরে ঘোরানোর সুযোগ মাদ্রাসার ছেলেদেরকে দেওয়া হয় না। প্রত্যেকটি মাদ্রাসা ছেলেদেরকে সুযোগ দিয়েছে ফ্রি পড়াশোনা করার, এই পয়সাগুলি আপনারা মাদ্রাসায় দেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, কখনো রসিদ বই নিয়ে রাস্তায় মাদ্রাসার ছেলেদেরকে দেওয়া হয় না বের করে। এইগুলি যারা রাস্তায় রাস্তায় রিসিট বই নিয়ে কালেকশন করে বেড়ায়, অধিকাংশই মিথ্যাবাদী প্রতারক, এবং এইগুলির কারণে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এইগুলির কারণে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এত অসহায় হয়ে পড়ে নাই দিন যে রাস্তায় রাস্তায় কালেকশন করে রিসিট নিয়ে বই নিয়ে ঘুরতে হবে। আপনারা মাদ্রাসায় পৌঁছে দিবেন, সেখানে ছেলেদেরকে এই ব্যবস্থা করা হয়েছে, আপনারাই সহযোগিতা করেন, ওই সহযোগিতা থেকেই তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য নিকটবর্তী মাদ্রাসা যেখানে লিল্লাহ ফান্ড আছে, গরিবদের জন্য ব্যবস্থা আছে, আপনারা সেইখানে পৌঁছে দিবেন। আমি আমার মাদ্রাসার জন্য আবেদন করেছিলাম, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, উনি গত জুমায় ছিলেন না, ওনার এক ওস্তাদ ময়মনসিংহ ধানীখোলা ত্রিশাল, বিরাট এক মাদ্রাসা, ওনার ওস্তাদের মাদ্রাসা। এই জন্য উনি ওস্তাদের মাদ্রাসার প্রতিও আপনাদের একটু নেক নজর আশা করেন। আমি ওনার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছে দিলাম, যাদের তৌফিক আছে আমরা এটি স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আলোচনা করতে চাই লাইলাতুল কদর সম্পর্কে। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল হলো, আকর্ষণীয় একটি ব্যাপার হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফ 280 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আওয়াখিরি মিন রমজান। আল্লাহর নবী বলেন, তাহাররাউ, তোমরা অনুসন্ধান করো, লাইলাতুল কদর ফিল ভিতরে, বেজোড় রাত্রিতে, ফি রমজান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাত্রিগুলার ভিতরে লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর নবী আমাদেরকে বললেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 711 নম্বর হাদিস, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 832 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, লাইলাতুল কদর আসলে নবীজির আমল কেমন ছিল, আমলের প্রস্তুতি আল্লাহর নবী কেমন নিয়েছিলেন লাইলাতুল কদরে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা শাদ্দা মিজারহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীর আমলগুলি আমরা ফলো করতাম, সব সময় আমরা আমলগুলি লক্ষ্য করতাম। রমজান মাসের প্রথম দশক বিদায় হয়ে গেল, রমজান মাসের দ্বিতীয় দশক বিদায় হয়ে গেল, রমজান মাসের শেষের দশক যখন আগমন করত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী শাদ্দা মিজারহু, লুঙ্গি বেঁধে নিতেন। এটি একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে, আমাদের গ্রামে বলে কোমর বেঁধে লাগে, লুঙ্গি কষে বাঁধো, কোমর বেঁধে লাগো। কোন কঠিন কাজ, কোন শক্ত কাজ করতে হলে এই প্রস্তুতিকে এই সমস্ত ভাষাগুলি দিয়ে বোঝানো হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি লুঙ্গি কষে নিতেন, বেঁধে নিতেন, মানে কোমর বেঁধে আগের থেকে অধিক মনোযোগ সহকারে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহইয়া লাইলাহু, গোটা রাত্রি তিনি জাগরণ করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে জাগিয়ে দিতেন। আমল শুধু নিজে করলে হবে না,
আমার অধীনস্থ তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহর নবীর মতো আমরা নিজেরাও প্রস্তুতি গ্রহণ করব এবং আমাদের পরিবারের সদস্যদেরকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যদি কারো কিসমতে নসিব হয়ে যায়, যদি কেউ পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতে পারে, লাইলাতুল কদর যদি কারো কিসমতে লেগে যায় 84 বছর ইবাদতের সওয়াব একটি রাতের ভিতরে প্যাকেট আকারে আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফ 672 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 523 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে ইখলাস সহকারে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের সগরা গুনাহগুলি মাফ করে দিবেন। প্রস্তুত আছি না নাই? জোরে বলেন। আজকে কত রোজা? 18। আজকে 18 রোজা। 18 সম্মানিত ভাইরা আমার, তাহলে আর আমাদের সামনে বেশি সময় নাই, শেষ দশক আসতে আর মাত্র 2টা রাত। এই জন্য আমরা প্রস্তুতি নিব লাইলাতুল কদরের। শুধুমাত্র 27 রাতকে নির্দিষ্ট করে নিব না, 27 রাত্রে লাইলাতুল কদর হবে নির্দিষ্ট করে মার্ক করা কোনো হাদিসে নাই। বিভিন্ন আলামতের কারণে 27 তারিখটাকে গুরুত্ব দেওয়া যেতে পারে, কিন্তু মূলত বলা হয়েছে শেষ দশকের বেজোর রাত্রিগুলা নির্দিষ্ট করা হয় না। এই জন্য প্রতিটি রাত তো অবশ্যই জাগবো আমলের জন্য, বিশেষ করে শেষ দশকের বেজোর রাত্রিগুলি আমরা ভুলে যাব না। খেলার জন্য কত রাত জাগলাম, মিছিলের জন্য কত রাত জাগলাম, আল্লাহর কাছে 84 বছরের ইবাদতের সওয়াব নিতে গিয়ে শেষ দশকের বেজোর রাত্রিগুলি জাগার মতো হিম্মত আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এই রাত্রির কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন। বাইহাকি শরীফ 3717 নম্বর হাদিস, ইদা কানা লাইলাতুল কদরে নাযালা জিবরাইল আলাইহিস সালাম আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িমিন ইয়াযকুরুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর রাত্রি আসে, নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল একটি বাহিনী নিয়ে তিনি জমিন অবতরণ করেন। এরপরে কাবা শরীফের উপর একটা ঝান্ডা লাগায় দেন, সবুজ একটা পতাকা কাবা শরীফের উপরে ফিট করে দেন, লাগিয়ে দেন। এরপরে আলা কুল্লি আবদিন কায়মিন আও কায়দিন, যারা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে, যারা বসে আল্লাহর ইবাদত করতেছে, যে যে অবস্থায় আল্লাহ পাকের গোলামি করতেছে, জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে তাদেরকে সালাম করেন, তাদের সাথে মুসাফা করেন, তাদেরকে অভ্যর্থনা জানান, জান্নাতের সুসংবাদ প্রদান করেন। আমার সম্মানিত ভাইয়েরা, যারা যে অবস্থায় ইবাদত করতেছে, ফেরেশতাদের অভ্যর্থনা সালাম মুসাফার বরকত অর্জন করে। সুবহানাল্লাহ। আমরা হয়তো শুনতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু এই অভ্যর্থনা, এই সওয়াবগুলি, এই সৌভাগ্যগুলি লাইলাতুল কদরে ইবাদতকারী বান্দারা পেয়ে থাকে। আর লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত হয়ে যাবে আরেকটি আমল করলে, শেষ দশকে যারা আল্লাহ পাকের ঘরে অনশন করবে। কি করবে? ইতিকাফ করবে। আলহামদুলিল্লাহ বলেন। পল্টন, গুলিস্তান আর শাহবাগে অনশন ধর্মঘট করে তেমন লাভ হবে না। অনশন যদি করতে পারেন রমজানের শেষ দশকে আল্লাহর দরবারে জীবনের সব থেকে বড় অর্জন। ঠিক কিনা জোরে বলেন? ইতিকাফ। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? একটি হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটি হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটি হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। আপনি
মান্নত করেছেন, আল্লাহ আমার ওই কঠিন উদ্দেশ্যটা যদি হাসিল হয়ে যায়, আমার ওই উদ্দেশ্যটা যদি তুমি পূরণ করো, আমি মসজিদে 3 দিন ইতিকাফ করব। এই নিয়ত যদি পুরা হয়, উদ্দেশ্য অর্জন হয়, মান্নত পুরা হলে আপনার জন্য ইতিকাফ পুরা করা ওয়াজিব। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা হলো সুন্নাতে মুআক্কাদা, মাহে রমজানে শেষ দশকে এই যে ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম এর শেষে আবার আরেকটা শব্দ অ্যাড করেছেন, সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোন মহল্লার কোন ব্যক্তি যদি ইতিকাফ না করে সকলেই গুনাহগার হবে। মহল্লা থেকে যদি আল্লাহর কিছু বান্দা ইতিকাফে শরীক হয়ে যায়, তাহলে সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আরেকটি হলো নফল ইতিকাফ। এই ইতিকাফটা সব সময় করা যেতে পারে। মসজিদে ঢুকতেছেন, আপনি 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা থাকেন, আপনি নিয়ত করে নেবেন, ডান পায়ে ঢুকবেন, দোয়া পড়ে ঢুকবেন, দুরূদ শরীফ পড়বেন, নিয়ত করে নেবেন, আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো আমি কোনো ফায়সা কথা বলবো না, আমি নফল ইতিকাফের নিয়ত করলাম, আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাসের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি ইতিকাফ করে, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর কোন বান্দা যদি মসজিদে ইতিকাফ করে, ইতিকাফ অবস্থায় বাইরের যে সমস্ত নেক কাজগুলি তার জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ কোন নেক কাজ? ঈদগাহ মাঠে একটা জানাজা হবে, এই জানাজায় ইতিকাফকারী শরীক হতে, কিন্তু সে যদি ইতিকাফ না করতে হয়তো বা সে শরীক হতো। আল্লাহর নবী বলেন, এই যে বাইরের যে সমস্ত ভালো কাজগুলি লোকটি ইতিকাফে থাকার কারণে করতে পারে না, শরীক হতে পারে না, ইতিকাফে থাকা ব্যক্তির জন্য ওই বাইরের সমস্ত সওয়াবগুলি তার জন্য লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর খুশির জন্য যে ব্যক্তি আল্লাহর ঘরে একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। এক এক খন্দক হলো আসমান এবং জমিনের মাঝখানে যে দূরত্ব, এত দূরত্ব। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তা, 3-500-1500 বছরের রাস্তা জাহান্নাম থেকে তাকে দূরে সরাইয়া দিবেন। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে গেল, ও তো জান্নাতের নিকটে হয়ে গেল, ঠিক কিনা? আপনি 1 নম্বর থেকে রিকশায় 2 নম্বর রওনা দিয়েছেন, এখন রিকশায় চড়ে আপনি যতই যাচ্ছেন 2 নম্বরের দিকে, 1 নম্বর আপনার থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে আর 2 নম্বর কাছাকাছি হয়ে যাচ্ছে। যে ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরে গেল, জান্নাত তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ফিদিয়া একটি রোজার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আমার যে সমস্ত বান্দা বান্দীরা রমজান মাসে মনে খুব ইচ্ছা ছিল রোজা রাখবো, কিন্তু অসুস্থতার কারণে রাখতে পারে নাই, বার্ধক্যের কারণে, অথবা এমন অসুস্থ পরবর্তীতে সুস্থ হয়ে যে রোজা রাখতে পারবো, এই রকমের আশাও অনেকের আছে না নাই? আল্লাহ পাক সহজ করে দিলেন, বান্দা তোমার জন্য আমি ফিদিয়ার ব্যবস্থা করলাম, তুমি ফিদিয়া দিয়ে দাও। প্রতিটা রোজার বিনিময়ে এই সমস্ত রোগী ব্যক্তিরা, বৃদ্ধ ব্যক্তি যারা রোজা রাখতে পারলো না, কাজা করার মতো শক্তিও পরবর্তীতে হবে না, তারা প্রতিটা রোজার বদৌলতে একটা করে সদকাতুল ফিতির পরিমাণ মাল ওই গরিব মিসকিনকে দিয়ে দিবে। আল্লাহ পাক তার পক্ষ থেকে ওই রোজার সওয়াব ইনশাআল্লাহ কবুল করে নেবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা কাজা করলো কোনো প্রকার ওজর ছাড়া, শরীয়তের ওজর সহকারে যদি কাজা করতে পারে, আপনার কোনো কারণে যদি রোজা না রাখতে পারে, বৈধ অসুস্থতা, বৈধ কারণে, তাহলে তার জন্য কোনো কাফারা নাই। পরবর্তীতে একটা রোজার বদলতে একটা কাজা করবে, একটির বদলতে একটি কাজা করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে পানাহার করেছে, বিবির সাথে মিলন করেছে, অথবা যে কোনো কারণে ইচ্ছাকৃতভাবে রোজা রাখে নাই, তার জন্য একটি রোজার পরিবর্তে কাজা তো কাজা, কাফারা কয়টা? 60টি রোজা
তাকে কাফারা আদায় করতে হবে। এরপরও গোটা জীবনও যদি রোজা রাখে, রমজানের রোজার মতো ওই সমান পরিমাণের হক আদায় করা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, কাঁঠালবাগ বাইতুল জান্নাত জামে মসজিদ, আমি গত রমজান আপনাদের কাছে একটু হাত পেতেছিলাম এবং বছরে আরো দু তিনবার আপনাদের কাছে আমি একটু হাত পেতেছি, আপনারা সাড়া দিয়েছেন। মসজিদে দ্বিতীয় তলার টাইলস হয়ে গেছে, উপরে ছাদ হয়ে গেছে, জানালা ঠাই লাগানো হয়ে গেছে, কিন্তু তৃতীয় তলায় আমাদের অনেক কাজ বাকি, কিছুই হয়নি বলতে গেলে চলে। আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব, রমজান মাস আল্লাহ পাকের বান্দাদের দিল নরম থাকে এবং আমলের প্রতিদান অনেক বেশি। দ্বিতীয় তলার মেইন দরজা এবং তৃতীয় তলার সম্পূর্ণ গাঁথনি, দরজা, জানালা, সিলিং, প্লাস্টারিং সমস্ত কাজই বাকি। আমাদের কেশিয়ার সাহেব জানালেন প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার একটা টার্গেট আছে। এই কাজগুলি আমাদের সম্পূর্ণ করতে হবে। আপনারা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আজ কাঁঠালবাগ আপনারা ফল ভোগ করতেছেন। কাঁঠাল দুনিয়ার কাঁঠাল না, এখানে বসে বসে জান্নাতের কাঁঠাল খাইতেছেন। এগুলি সব জমা আছে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে কর, শুধু কাঁঠাল না, যা আছে সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখানে শুধু কাঁঠালবাগ নামে মসজিদে ইবাদত করতে থাকেন, সবকিছু আপনার জন্য রিজার্ভ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা কেন হয়েছে? আপনাদের ভালোবাসা। সেই ছাপড়া থেকে, টিন থেকে আজকে আপনারা 3 তলা মসজিদ করে ফেলেছেন। বাকি কাজগুলি আমরা একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিই রমজান মাসে ইনশাআল্লাহ, রমজানের পরে বাকি কাজগুলি আমরা হাত দিতে পারবো। মসজিদ কর্তৃপক্ষ শক্তি পাবে আপনাদের সহযোগিতা যদি থাকে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে, আলোচনা তো বহু ছিল, ঘটনা বললে তো অনেক লম্বা লম্বা দানের ঘটনা আছে যেগুলি শুনে আল্লাহর বান্দারা উদ্বুদ্ধ হতে পারে। সময় সংক্ষেপ, মাত্র 10-12 মিনিট টাইম আছে আপনাদের কাছে। আমি একটু মাহে রমজানে এই মাগফিরাতের দশকে আল্লাহ রাব্বুল আমিনের দরবার থেকে মাগফিরাত যেন পেতে পারি, আল্লাহ যেন কবুল করেন, ওই রকমের মন মানসিকতা নিয়ে প্রতিটি টাকা, প্রতিটি দাম যেন 70 কেন 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন এই রমজানে। এই রকমের আশা নিয়ে আমি কিছু আল্লাহর বান্দাকে চাই যারা একটু মোটা অঙ্কের দেওয়ার তৌফিক আছে, নফল দান। এখানে কোনো জাকাত চলবে না। জাকাত ব্যক্তিকে মালিক করে দিতে হবে, গরিব মিসকিনকে মালিক করে দিতে হবে। কোনো প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, স্কুল নির্মাণ, পুল নির্মাণ, ব্রিজ নির্মাণ, মসজিদ নির্মাণে জাকাত দেওয়া, মনে রাখেন এখানে নফল দান দিতে হবে। আল্লাহর কোন বান্দা আছেন 1 লক্ষ টাকা মসজিদে রমজানের পরে দেওয়ার মতো হিম্মত আছে? আল্লাহর কোন বান্দা আছে? অনেক মানুষের ভিতর থেকে মসজিদের দ্বিতীয় তলা, তৃতীয় তলা, যার তৌফিক আছে আপনি নামটা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। রমজানের পরে যেন আপনাদের এই সহযোগিতার দ্বারা মসজিদের কাজ আমরা শুরু করে দিতে পারি। 1 লক্ষ টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘরে আল্লাহর কোন বান্দা আছেন দেওয়ার হিম্মত? আল্লাহর কোন বান্দা আছেন? আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন তার কিছু বান্দাকে কবুল করে নেন। 1 লক্ষ টাকা আল্লাহর পবিত্র ঘর মসজিদের তৃতীয় তলার কাজ হবে, দ্বিতীয় তলার কাজ হবে। কোন বান্দা আছেন? আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব সমস্ত প্রকার বরকত যেন আপনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দেন। কে আছেন 1 লক্ষ টাকার হিম্মত কার আছে? কিছু দান গোপনে ভালো, কিছু দান প্রকাশ্যে ভালো, দুইটাই জায়েজ আছে। 1 লক্ষ টাকার হিম্মত কি আল্লাহর কোন বান্দা এই মুহূর্তে আছে? আল্লাহর পবিত্র ঘর, হয়তোবা নিজের বাড়ি ছাদ করতে পারেন নাই, আল্লাহর পবিত্র ঘরের সহযোগিতায় কে আছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আছেন কে 1 লক্ষ টাকা? আমাদের সময় কম, কে আছেন বন্ধু? কার দিলে হিম্মত হয় আল্লাহর ঘরের জন্য মায়া মহব্বত? আল্লাহর বান্দারা নামাজ পড়বে, সহযোগিতামূলক কে আছে? 1 লক্ষ টাকা। অনেক কোটিপতি ভাইরা আছেন সমাজে,
যাদের কাছে লক্ষ টাকা কোনো ব্যাপারই না? আছেন কেউ? 1 লক্ষ, 1 লক্ষর ঘোষণা থাকলো, আল্লাহর কোন 1-2 জন বান্দা পাবো বলে আমি আশা রাখি। 50,000 প্রথম একটা হাত। 50 ভিক্ষা নয়, আল্লাহর ঘরের সহযোগিতা, নিজের তাকদীরকে আরো উজ্জ্বল করার জন্য 50,000 প্রথম একটা হাত। কে শুরু করবেন? শুরু করে দেন একজন, মেহেরবানি করে, ইনশাআল্লাহ আপনার পরে বাকিরা দিবে। 50,000 রমজান মাসে 50,000 টাকা দেওয়ার হিম্মত আল্লাহর ঘরে কার আছে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি, প্রবীণ বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ, সমাজবিদ, রাজনীতিবিদ, আল্লাহ পাক ওনাকে কবুল করেন, আমিন। অসুস্থতার কারণে সব জুমায় আসতে পারেন না, আল্লাহ পাক আজকে নিয়ে আসছেন আল্লাহর বান্দাকে। আল্লাহ যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সুস্থতার সাথে, ঈমানের সাথে কবুল করে, আমিন। সভাপতি সাহেব 50,000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন। দ্বিতীয় হাত 50,000-এর দ্বিতীয় ঘোষণা, আল্লাহ তোমার কোন বান্দা দিবে? 50,000। ইকবাল সাহেব তো অনেক দিয়েছেন, আবার নিবেন? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আগামীকাল ইকবাল সাহেব ওমরায় যাচ্ছেন, সকলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এর আগেও তিনি দিয়েছেন, আল্লাহ যেন সমস্ত দানগুলি, মনের মাকসাদগুলি কবুল করেন, মাশাআল্লাহ। আমি 5টা মানুষ চাই, মাত্র 5 জন 50 করে। তৃতীয় নম্বরে কার হাত পাবো? আল্লাহ তুমি তৃতীয় নম্বরে 50,000-এর একটি হাত দিয়ে দাও। তোমার বান্দার দিল তৈরি করে দাও, দেওয়ার হিম্মত দাও, বিপদ থেকে হেফাজত করো, মালে বরকত দাও, হায়াতে বরকত দাও। তৃতীয় হাত 50,000 টাকার তৃতীয় হাত কে আছেন? দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি দেখতেছি না, উপরে কাগজ কলম আছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী 5,000, 10,000 যারা দিতে চান আপনারা উপরে লেখাইতে থাকেন, যেহেতু সময় কম। আর আমার সামনে যারা বসা অথবা আমার আওয়াজ যারা শুনতেছেন তাদেরকে বলতেছি, তৃতীয় নম্বরে 50,000 টাকা দেওয়ার হিম্মত আল্লাহর কোন বান্দার আছে? আগামী সপ্তাহে তো বেতন হবে ইনশাআল্লাহ। আর এইবারে ছুটি যারা চাকরিজীবী ভাইরা আছেন, এটা আপনাদের জন্য মহা পুরস্কার। বাংলাদেশে কতদিন ছুটি এবার? এত ছুটি কোনদিন হয়েছে বলে আমার জানা নাই, আর কি হইতে পারে। 9 দিন ছুটি পাবেন, দান করে যান। 9 দিন আল্লাহ সুখে রাখবে ইনশাআল্লাহ, সারা জীবন সুখে রাখবে ইনশাআল্লাহ। জি, তৃতীয় নম্বরে 50,000 টাকার মাত্র 3টা হাত, 2 জন পেয়ে গেছে। একটু হিম্মত করেন, মেহেরবানি করে আপনারা একটু দোয়া করতে থাকেন। আল্লাহ, রমজান মাস, তুমি দেখো তোমার কোন বান্দারা হিম্মত করতেছে। আল্লাহ তুমি কবুল করো তার দান। আল্লাহ তোমার মসজিদের জন্য, তোমার ঘরের উন্নয়নের জন্য কবুল করো, দিল তৈরি করে দাও। তৃতীয় নম্বর কে? 50,000 টাকার তৃতীয় নম্বর 5 জন না 4 জন মানুষ দেন। 2 জন হয়ে গেছে, আর 2টা মানুষ, আর 2 জন নেক বান্দা আল্লাহ কে আছেন? একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে। আপনারা একটু হিম্মত না করলে কাজ পড়ে থাকবে, আদায় হবে না। আর 2 জন রাজধানী ঢাকা শহর মিরপুরের বাসিন্দা, 50,000 টাকা, যার 50 লাখ টাকা আছে, তার জন্য তো কঠিন কোনো ব্যাপার নয়। কে আছে? আর 2টা হাত 50,000-এর নাই। আল্লাহু আকবার। আজ একজন 50,000 টাকার একজন অন্তরের সাথে বোঝা পড়া করে, কোনো জোর জুলুম নয়, কারণ নাম ধরেও আমরা ঘোষণা করতেছি না। একটু অন্তরের সাথে বোঝাপড়া করে দেন, দিলে লাভ হবে, মসজিদ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ। জানাব মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব জনাব আমজাদ সাহেব, তিনি 50,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন।
তিনি গতবারও দিয়েছেন 50, এবারও দিয়েছেন 50। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, জোরে বলে না আমিন, আরো জোরে আমিন। 3 জন হয়ে গেছে, একটু জোর করে দেওয়া যায় না? আর একটা হাত দিয়ে ফেরেশতা 4 জন, প্রধান নবীদের ভিতরে 4 জন, আসমানে কিতাব 4টা, একটু 4 নম্বর আর একটা হাত কে আছে? 25 করে 2টা হাত, 25,000 টাকা। মাশাআল্লাহ, জনাব গোলামুর রহমান বুলু সাহেব, 25,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। ওনার আব্বা আম্মা যেন দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ও ভাইকে কবুল করেন, আমিন। আল্লাহ জানে মলে বরকত দিক, জোরে বলে না আমিন। আর একটি হাত 25, তাহলে 50-এর 4টা সংখ্যা পূরণ হয়। 25 আর একজন বান্দা কে আছে? আরপি টাওয়ার জনাব আনোয়ার সাহেব, 25,000 টাকা। আল্লাহ কবুল করুক। জনাব খালেদ রহমান ভাই, কত? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স এই ফ্যাক্টরি এমডি উনি জনাব খালেদ রহমান সাহেব, 25,000 টাকা। আল্লাহ কবুল করুক। আর আমার ভাইজানের আগেও তিনি দিয়েছিলেন গত কালেকশনে। আল্লাহ যেন এই ফ্যাক্টরিকে হেফাজত করেন, এর ভিতরে বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, তাইলে আমরা পেলাম 5 জন পেলাম, 3 জন 50, 2 জন 50, 3 জন 50 আর 3 জন 25। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সময় তো একেবারে কম, আর 2-3 মিনিট। আমি 10,000 করে 10টা মানুষ চাই এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, একটু নামটা দ্রুত দ্রুত। জি আমার ভাইজান, আচ্ছা এখন লিখতে গেলে সময় চলে যাবে, একটু হাতটা আর একটু নামটা বলে দিবেন, আপনারা নিজের লেখায় দিয়ে যাবে। আমি 10টা লোক চাই, একজন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, হ্যাঁ 6, 10,000 টাকার 6 নম্বরে, 6ষ্ঠ নম্বর 10,000, মেহরবানি করে 10,000 টাকা। বোনাসের মাস যাচ্ছে, রমজান মাস, বোনাসের মাস, নেকির বোনাসের মাস। 6 নম্বরে 10,000 টাকা। রমজানের বাইরে সব পাওয়া যাবে, কিন্তু এত যাবে না, এই জন্য মোক্ষম সময় চলে যাচ্ছে। কে আছেন 6 নম্বরে? 10,000। 10টা মানুষ চেয়েছি, 10 জন মাত্র। উপরে যারা আছেন তারাও লেখান, ইনশাআল্লাহ লস হবে না, লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। একটু আমাকে হাত দেখিয়ে দেন, তাহলে সময়টা আমাদের সেভ হবে। 6 নম্বরে কে আছেন? আল্লাহ কবুল করুক, আমিন। 7, জি 7 নম্বরে 10,000 টাকা। 7 নম্বরে আল্লাহর পবিত্র ঘরের জন্য মাহে রমাদানে। জি ভাইজান, কত? মাশাআল্লাহ, 7 নম্বর হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন। 8, জি 8 নম্বরে 8, 9, 10 আর 3 জন মানুষ মাত্র। উপরে যারা আছেন, 3 তলায় আছেন, ছাদে আছেন, আপনারাও মেহরবানি করে লিখিয়ে দিন। আর 3টা হাত চাই মাত্র 10,000। আর 3 জন হিম্মতওয়ালা কে আছেন? 10,000 টাকা আল্লাহর পবিত্র ঘরের জন্য ইনশাআল্লাহ। অন্তরে তৃপ্তি লাভ হবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। কে আছেন? 3 জন মাত্র, আর 3 জন।
নজরুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব 10,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর দুইটা মানুষ, আর দুইজন, মাত্র দুইজন, 9, 10, 9 নম্বরে 10,000 কে? জি, কে কে? ঘুমায়েন না, মেহরবানি করে একটু মনোযোগ দেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই রকমের না, আরো জোরে আল্লাহু আকবার। ধাক্কায় মনে হয় আর একজন হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে কন। 10 নম্বরে 10,000। আমার সামনেই বসা কেশিয়ার সাহেব। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। মৃত্যু পর্যন্ত যেন মসজিদের এই আমানতদারি দায়িত্ব সম্মানের সাথে, ইজ্জতের সাথে পালন করার তৌফিক আল্লাহ দান করেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। ভাইরা 10 জন হয়ে গেছে। আর কারোকে নিয়ত ছিল নাকি যে হুজুর আপনি তো সূরা ইউসুফের তাফসীর করতেছেন, ওনারা তো 11 ভাই, তো আমি একটু নিয়ত করলাম 11 নম্বর। কেউ কি আছেন নাকি? 5,000 করে 10টা মানুষ, খুব দ্রুত। প্রথম একজন, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 2 জন, জনাব জাভেদ সাহেব 3 জন, 4 জন, 5 জন, 5,000 করে 5 জন হয়েছে। 6 জন, 6 জন হয়েছে, 5,000 করে 6। জি, 6 জন হয়েছে। 7, 8, 9, 10, আর 4টা হাত। 5,000 করে আর 4টা মানুষ। 6 কে আছেন? 5,000 করে 5 জন হয়েছে। ব্যাস, থাক। 2,000 করে 20 জন মানুষ। একটু দ্রুত হাত তুলে দেন আমার ভাইজান। 1 নম্বরে 2,000 করে, 2,000 করে আর কে আছেন? মাশাআল্লাহ। 2, 3, 2,000 করে 4, 5, 6। জি, আর 4টা মানুষ দেন। 20 দরকার নেই, 20 জন দরকার নেই। 2,000 করে আর 4 জন। আব্বার নামে 1, মায়ের নামে 1, নিয়ত করে দেন ইনশাআল্লাহ। আর 4 জন মানুষ, 2,000 করে আর 4টা হাত। মাশাআল্লাহ। কয়জন হয়েছে? 7, 8। জি, 4,000। বুঝি নাই। ও আলহামদুলিল্লাহ, উনি একাই 4 জনেরটা পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা 1,000 টাকা দেওয়ার নিয়ত নাই কার কার? একটু হাত দেখান আমার। শুধু 1,000 টাকা দেওয়ার নিয়ত নাই কার কার? হাতটা তুললে বুঝবো সবাই দিবেন কিন্তু। আচ্ছা, আছে কার কার? এক করে দেখান তো, কয়জন পর্যন্ত যায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। আমিও দিলাম 9, আমি নিজেও দিলাম। খুশি হয়েছেন তো? 10, 11। ইমাম সাহেব হুজুরও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মৌলবীরা বাদ থেকে কি লাভ? আল্লাহ কবুল করো হুজুরকে, আমিন। 11, 12, 13, জি 14। এসির বাতাস খাইতেছেন, মজা নিতে গেলে কিন্তু সাজা আছে, বিল আছে প্রতি মাসে। জি জি, 13, 14, 1,000 করে। রমজান মাস, মাগফিরাতের দশক চলতেছে, এই সুযোগ হারাবেন না ইনশাআল্লাহ। জি, 13, 1,000। আর কে? দ্রুত। 14, 15, 16, আর 1 মিনিট সময় মাত্র। 16,
17, 18, মাশাআল্লাহ, 19, পানি নাই হুজুর, পানির ব্যবস্থা করেন। জি ইনশাআল্লাহ 19 হয়েছে, 20, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের দান, আপনাদের সদকা, আপনাদের এই সহযোগিতাকে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিন, আমিন। যে সমস্ত ভাইয়ের আরো ইচ্ছা আছে, আমাদের সময়ের ব্যাপার, রমজান মাসে আসলে চাওয়া খুব মুশকিল, গুরুত্বপূর্ণ মাসআলা থাকে, যাকাত, বিভিন্ন বিষয়ে। এরপর আপনারা যে পানির ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন, পানির ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। যাদের আরো দেওয়ার ইচ্ছা আছে, রিসিট থাকবে, রসিদ থাকবে, ইনশাআল্লাহ আপনারা শরীক হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। সকলের দান কবুল করেন, জোরে সোরে বলি আমিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা আদায় করেন।